নির্বাচন সংক্রান্ত কার্যক্রম দেখবার জন্যই আমার এই বান্দরবান জেলায় আসা। আপনারা জানেন যে আমাদের পুলিশে প্রায় 1.5 লক্ষাধিক পুলিশ সদস্য নির্বাচনে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য সহায়তা করে যাবে এবং এই সংখ্যক পুলিশ সদস্য যেহেতু দীর্ঘদিন যাবৎ প্রকৃত নির্বাচনে দায়িত্ব পালনের মতো ট্রেনিং ছিল না তারা, সে কারণে প্রতিটা পুলিশ সদস্য যাতে নতুন করে ট্রেনিং গ্রহণ করে নির্বাচনের সময় সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে সেই জন্য আমাদের এই ট্রেনিং সেশন চলছে সারা বাংলাদেশে একই সঙ্গে প্রায় 150টি সেন্টারে। সেজন্য প্রতিটা সেন্টারে প্রতি 3 দিনে একটা করে প্যাকেজ চলছে। আমরা অন্যান্য নির্বাচনী আচরণবিধি সহ বডি অন ক্যামেরা কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো আমরা তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করছি, বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করছি যাতে তারা নির্বাচনের দিন একটা দায়িত্বশীল আচরণ করতে পারে। এবং আমরা মনে করি যে আমাদের পুরো ফোকাস এখন নির্বাচন কেন্দ্রিক এবং আমাদের প্রস্তুতিও সেরকম চলছে এবং আমরা আশাবাদী যে আমরা যে নির্বাচন কমিশনের নির্দেশিত নীতিমালা অনুযায়ী যে আমাদের দায়িত্ব পালন সেটা আমরা সঠিকভাবে করতে পারবো, সেই কনফিডেন্স আমাদের রয়েছে ইনশাআল্লাহ। পুলিশে আস্থাহীনতা ছিল এই কথা অসত্য নয়, সেটাতে আমাদের কাটিয়ে ওঠার চেষ্টা তো আমরা প্রথম দিন থেকে করছি। বিশেষ করে জুলাই বিপ্লবের পর থেকে আমরা চেষ্টা করছি মেইনলি মোটিভেট করার জন্য যে আমাদের দোস্তুর যেগুলো ছিল সেগুলোকে আমরা আইডেন্টিফাই করা, সেগুলোকে কীভাবে যে সমস্ত পুলিশ সদস্য এগুলোর মধ্যে সম্পৃক্ত ছিল তাদেরকে আমরা মোটিভেট করছি, তাদের অপকর্মগুলো আমরা যারা প্রকৃত অপরাধী তারা অপরাধের শাস্তি পাওয়ার যাতে তারা শাস্তি পায় সেই চেষ্টা আমরা করছি এবং যারা অপরাধী নয় তারা যদি কোনো কারণে ভিক্টিমাইজ হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো আমরা বিবেচনা করছি যাতে অপ্রয়োজনীয় কেউ ভিক্টিমাইজ না হয়। সুতরাং আমরা যেখানে একটা পুলিশ সদস্যদের মধ্যে ন্যায় বিচার দেওয়ার যে চেষ্টা করছি এইটাতে পুলিশের যারা সদস্য তাদের মধ্যে একটা আস্থার সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি। পাশাপাশি তাদের যেগুলো সুযোগ সুবিধার বিষয়গুলো আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। বিশেষ করে প্রমোশন, পোস্টিং, রিক্রুটমেন্ট এই জায়গাটার পুলিশের একটা বিরাট ঝামেলাপূর্ণ ছিল, সুতরাং সেই জায়গাটা আমরা অনেকটাই সমাধান করতে সক্ষম হয়েছি। বিশেষ করে রিক্রুটমেন্ট, প্রমোশন এবং প্লেসমেন্ট, পোস্টিং এই জায়গাগুলো আমাদের অনেকটা শুদ্ধতায় আসছে। তো এই শুদ্ধতার কারণে আমি মনে করি যে পুলিশের নিজেদের মধ্যেও নিজেদেরকে বিকশিত করার একটা সুযোগ পাচ্ছে। আর এভাবে আস্তে আস্তে মানুষের সাথে আমাদের সম্পর্ক বেড়ে যাবে। আশা করছি ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নত। পার্বত্য চট্টগ্রামের সমস্যা দীর্ঘদিনের, আপনারা সবাই আমরা জানি। আমরা সবাইকে নিয়ে কাজ করছি, এখানে সেনাবাহিনী কাজ করছে, আমাদের পুলিশ বাহিনী কাজ করছে, আনসার বাহিনী কাজ করছে, অন্যান্য সকল বিজিবি কাজ করছে। সবাই মিলে কিন্তু আমরা দীর্ঘদিন যাবত কাজ করছি এবং আমাদের কাজের মধ্যে আপনারা দেখবেন যে আমাদের লেভেল অফ কমিটমেন্টটা কী ধরনের। আমরা শুধু একটা প্রত্যাশা করব, টোটাল জনগোষ্ঠীর প্রতি আমাদের অ্যাপিল থাকবে, আবেদন থাকবে, আপনারা হুজুগে কোনো কিছু করবেন, এমন কিছু করবে যাবেন না শুনলেই কোনো রিয়াক্ট করতে যাবেন। আপনারা একটু খোঁজ নেন, আমাদের সাথে কথা বলেন, আমরা আপনাদের প্রকৃত তথ্য দেব। আমি উদাহরণ বলতে পারি, উদাহরণ বললে হয়তো ব্যাপারটা দীর্ঘায়িত হয় বলে আমি বলবো না। আমরা একটা রাঙামাটিতে এক ঘটনায় আমরা যে বিচার দিয়েছি তাতে যারা এখানে পাহাড়ি জনগোষ্ঠী আছেন তারা নিশ্চিতভাবে খুশি হবেন। মানে আমি বলতে চাচ্ছি যে সবার জন্য আমরা প্রকৃত তথ্য দিয়ে তাদেরকে দিতে চাই এবং তারা যেন তথ্যের উপর ভিত্তি করে রিয়াক্ট করে। এমনিতে কারোর উপর কথা শুনে, ফেসবুকের কথা শুনে বা অন্য কোনো গণমাধ্যমের কথা শুনে তারা রিয়াক্ট করা, কারণ আমরা নিশ্চিত করতে চাই যে তারা যে তথ্যটুকু জানতে চায় আমাদের কাছে প্রকৃত তথ্যই পাবে। তারপর কী করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তথ্য দিতে কোনো কার্পণ্য করবো না।